শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 আজকে চলে এসেছি তোমাদের জন্য এসএকিউ এর ফাইনাল সাজেশন সেট 1 নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এবং এগুলোই ভালো করে করে নাও। আমি আগেও বলেছি, আবার বলছি, যে প্রশ্নগুলো দেব সেগুলো ভালো করে নিলে এখান থেকে দেখবে সব প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। তো প্রশ্নগুলো ভালো করে দেখো এবং এর আগে আমি এমসিকিউ এর যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে ওই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। একটা বড় প্রশ্ন সাজেশন অলরেডি দিয়েছিলাম তোমাদের টেস্টের আগে, তো সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও এবং ওর সঙ্গে কিছু বা কয়েকটা প্রশ্ন হয়তো অ্যাড হবে, তারও একটা ভিডিও আমি পরে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তাহলে চলো দেরি না করে তোমাদের প্রশ্নগুলো দেখে নিই এবং প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, অ্যাকুইফার কাকে বলে? কি উত্তর লিখবে? তোমরা জানো অনেক ভিডিওতে আমি দিয়েছি, তবু একবার বলে দিচ্ছি। দেখো, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে প্রবেশ্য শিলাস্তরে জলের ভাণ্ডাররূপে অবস্থান করে তাকেই অ্যাকুইফার বলে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সম্মুখ তটভূমি কাকে বলে? কি উত্তর লিখবে? জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটার নিম্নসীমা পর্যন্ত অংশকে সম্মুখ তটভূমি বলে। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিক বিন্দু কাকে বলে? উত্তর লিখবে, পুনর্যৌবনের ফলে সৃষ্ট নদীর পুরনো উপত্যকা এবং নতুন উপত্যকা মধ্যবর্তী বিন্দুকে নিকবিন্দু বলে। পরের প্রশ্ন, অধ্যারোপিত নদী কাকে বলে বা অধ্যারোপ নদী কাকে বলে? উত্তর লিখবে, সমুদ্রগর্ভ থেকে উত্থিত নতুন ভূমির ওপরে কোনো নদী অনেকদিন ধরে ক্ষয়কার্য করার ফলে উপরের নতুন শিলাকে ক্ষয়প্রাপ্ত করে যখন নিচের প্রাচীন শিলার উপরে নদী আরোপিত হয় এবং তার পূর্বের প্রবাহ পথ বজায় রাখে তখন তাকে অধ্যারোপিত নদী বলে। পরের প্রশ্ন দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? এই প্রশ্নটা আগের ভিডিওগুলোতে অনেকবারই এসছে, তবু উত্তরগুলো বলে দিচ্ছি, একবার দেখে নাও। উত্তর লিখবে, যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও অতিরিক্ত লবণতার জন্য উদ্ভিদ ওই জল গ্রহণ করতে পারে না তাকেই শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। পরের প্রশ্ন দেখো, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কী? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিইনি। পরের প্রশ্ন, একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের উদাহরণ দাও। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রথমে আগে তোমরা চেষ্টা করো, তারপর যদি উত্তর না পারো তার উত্তর আমি দিয়ে দেবো। এবং তোমাদেরকে এইভাবে বারবার প্রশ্ন দেওয়া মানে কি তোমরা কতটা নিজেদেরকে তৈরি করতে পেরেছো সেগুলো এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই নিজেরা বুঝতে পারবে। পরের প্রশ্ন, হ্যালোফাইট উদ্ভিদ কোন পরিবেশে জন্মায়? তো উত্তর লিখবে, উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পরিবেশে। পরের প্রশ্ন, বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলতে কী বোঝো? উত্তর লিখবে, উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব বাসস্থানের বাইরে সংরক্ষণ করার পদ্ধতিকে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়। পরের প্রশ্ন, জাতীয় উদ্যান কি? তো উত্তর লিখবে তোমরা, এক বা একাধিক বাস্তুতন্ত্রের মধ্যে বিশাল অঞ্চল জুড়ে গড়ে ওঠা সংরক্ষণগারকে জাতীয় উদ্যান বলে। পরের প্রশ্ন দেখো, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কী বোঝো? উত্তর লিখবে, পার্বত্য অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। পরের প্রশ্ন, ভারতে 2টি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন আছে, কেরলের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে? উত্তর লিখবে, চেন্নাইকে বলে। পরের প্রশ্ন, আইসোটিম কি? তো উত্তর লিখবে, সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই আইসোটিম বলে। পরের প্রশ্ন দেখো, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? তো উত্তর লিখবে, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। পরের প্রশ্ন, ওপেকের 2টি উদ্দেশ্য লেখো। সারা বিশ্বে তেলের মূল্য নির্ধারণ করা, আর 2 নম্বর লিখবে সারা বিশ্বে খনিজ তেলের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী কোনটি? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী? এটারও কমেন্ট বক্সে উত্তর দেবে। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা দাও। কি উত্তর লিখবে, যেসব ভূমিরূপ প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের উপরে কার্যকরী হয়ে ভূমিরূপের সৃষ্টি, পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। পরের প্রশ্ন দেখো, প্রবাল প্রাচীর কোন জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে? এটার উত্তর আমি দিইনি, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এতগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দিতে বলছি, এগুলো করলে কি হবে না, তোমাদেরই নিজেদের প্রশ্নের প্র্যাকটিস করার ক্ষমতাটা বেড়ে যাবে এবং দেখবে যে এরকম করতে থাকলে ফাইনালে কোনো পরীক্ষায় তোমাদের কাছে আর কঠিন বলে মনে হবে না, সব কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, ল্যাটারাইজেশন বলতে কী বোঝো? উত্তর লিখবে, ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি প্রক্রিয়াকে ল্যাটারাইজেশন বলে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব উল্লেখ করো। কী কী লিখবে? 1 নম্বর লিখবে জলবায়ুর পরিবর্তন, আর 2 নম্বর লিখবে জীববৈচিত্র্য ধ্বংস। পরের প্রশ্ন দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী? তো উত্তর লিখবে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীবের যে বৈচিত্র্য দেখা যায় তাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। পরের প্রশ্ন দেখো, আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। এগুলো আগের ভিডিওগুলোতে আমি অনেক উত্তর দিয়েছি, তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো দেখবে তারা নিজেরাই উত্তর করে নিতে পারবে। আর তোমরা যারা উত্তর পারবে না
আমি 2-1 দিনের মধ্যে উত্তর দিয়ে দেবো, কারণ যারা প্রথমে উত্তর পারবে তারা একটু চেষ্টা করে নিক, না পারলে আমি তো আছি, আমি উত্তর বলে দেবো। পরের প্রশ্ন দেখো, রেড ডাটা বুক কাকে বলে? উত্তর লিখবে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে প্রকাশ করা হয় তাকে রেড ডাটা বুক বলে। পরের প্রশ্ন, পুরোদেশীয় বাঁধ কি? উত্তর লিখবে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে উপকূলের সমান্তরালে যে বাঁধের সৃষ্টি হয় তাকেই পুরোদেশীয় বাঁধ বলে। পরের প্রশ্ন, ভারতের কোথায় স্পিড দেখা যায়? উত্তর লিখবে চিল্কা হ্রদে। এরপর প্রশ্ন দেখো, ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিভাগের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কি নামে পরিচিত? তো এটা উত্তর লিখবে তোমরা পুনর্যৌবন লাভ। পরের প্রশ্ন, কোন জলনির্গম প্রণালী পাখির পালকের মতো দেখতে? এটা খুবই সহজ উত্তর, তোমরা নিজেরা চেষ্টা করো, পেরে যাবে। পরের প্রশ্ন, 4 o'clock রেইন কোন জলবায়ু অঞ্চলের সঙ্গে যুক্ত? উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু। এরপরে প্রশ্ন, অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো। 1 নম্বর হবে রাজনৈতিক অস্থিরতা এবং 2 নম্বর লিখবে শহরের উন্নততর জীবনযাত্রার সুযোগের আকর্ষণ। পরের প্রশ্ন, ভারতের একটি যমজ নগরের উদাহরণ দাও। তো উত্তর লিখবে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরের নাম কি? এটাও খুব সহজ প্রশ্ন, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে করো, দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবেই, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? তো উত্তর লিখবে তোমরা ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। তো এই গেল আজকে তোমাদের সেট 1-এর প্রশ্ন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেট 2-এর প্রশ্নপত্র নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। আর যে প্রশ্নগুলো দিচ্ছি খুব ভালো করে করো এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি বড় প্রশ্নের সাজেশন।